পর্ণ সর্বরী এই দেবীর নাম শুনেছেন? শোনেননি? সম্প্রতি একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল পর্ণ সর্বরীর অভিশাপ নামে। কিন্তু এই পর্ণ সর্বরী দেবীর অভিশাপ সত্যি আছে এমনটা কিন্তু অনেকেই বলেন। কোথাকার মানুষজন বলেন, কার্শিয়াংয়ের কাছাকাছি চটকপুর বলে একটা জায়গা আছে। সেই চটকপুর এবং সেখানে কালীপোখরি বলে একটি লেক আছে। সেই লেকের আশেপাশে যারা থাকেন, অর্থাৎ ওই জায়গার আদি বাসিন্দা যারা, তারা বলেন যে পর্ণ সর্বরী দেবীর অভিশাপ এই জায়গাতে এমনভাবে প্রতিষ্ঠিত যে সেখানে যাওয়া মানে কোনো না কোনোভাবে বিপদকে হাতছানি দেওয়া। চটকপুর কোথায়? চটকপুর কার্শিয়াংয়ের কাছাকাছি একটা জায়গা, যে কার্শিয়াংয়ের কাছাকাছি ডাউহিলের ভুতুড়ে ঘটনা আমি আপনাদেরকে জানিয়েছিলাম খবরিলালে। এবার চটকপুরে এমন একটা কাহিনী আপনাদের শোনাতে চলেছি, যে কাহিনী শোনার পর আপনারাও একটু হলেও ভয় না পেলেও ভাববেন তো বটে। এমনিতেই বলা হয় যে এই চটকপুর জায়গাটা একটু অফবিট জায়গা, ফলে সেখানে লোকজনের যাতায়াত বেশ কম। তবে ট্যুরিস্ট স্পট হিসাবে যথেষ্ট নাম আছে এবং মানুষজন জানো সেখানে, যারা একটু নৈঃশব্দ ভালোবাসেন তারা সেখানে ঘুরতে যান। এই চটকপুরের কাছাকাছি এই কালীপোখরি বলে জায়গা। বলা হয় যে এই কালীপোখরি যে লেক, সেই লেকের এক সময় এমনই মাহাত্ম্য ছিল যে এই লেকে যদি কোনো পাখি কিংবা কোনো মাছ ঝাঁপ দেয় বা ঝাপটায়, তবু এই লেকের জলে কোনো রকম কোনো তরঙ্গ তৈরি হয় না, মানে ঢেউ খেলে না। এমনকি এই লেকের জলে যদি কোনো রকম ঢিলও ফেলা হয়, তাহলেও নাকি এক সময় এই লেকে কোনো তরঙ্গ বা কোনো ঢেউ উঠত না। এই লেকে বা এই পুকুরে দেবী পর্ণ সর্বরীর অবস্থান। তিনি এখানেই বসবাস করেন, এমনটাই বিশ্বাস এই এলাকার আদি বাসিন্দা যারা তাদের। কিন্তু এক সময় বিভিন্ন নির্মাণ কার্যের জন্য এখানে ডাইনামাইট দিয়ে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করা হয়। স্বাভাবিকভাবেই লেকের যে নৈঃশব্দ এবং লেকের যে শান্তি সেটা বিঘ্নিত হয়। তারপর থেকে শুরু হয় একাধিক অদ্ভুত কাহিনী এবং অদ্ভুত ঘটনা। কি সেই ঘটনা? যেমন শোনা যায় যে রাত্রেবেলা বলুন বা দিনের বেলা কোনো মহিলা যদি এখানে জোরে জোরে কথা বলেন, তাহলে নাকি কুপিতা হন দেবী। আবার যদি কেউ খালি চুলে খোলা চুলে ঘুরে বেড়ায়, তাহলেও নাকি দেবী কুপিতা হন এবং তার সাথে ঘটে অদ্ভুত সব ঘটনা। অনেকেই এই জঙ্গল দিয়ে হাঁটবার সময় পেছন থেকে নিজের নাম কোনো মহিলা কণ্ঠে শুনতে পেয়েছেন। আমরা যাকে বলি নিশির ডাক, এখানে দিবানিশি সেরকম নাকি ডাক শুনতে পাওয়া যায়। আর সেই ডাকে ঘুরে সাড়া দিলেই নাকি বিপদ। কি সেই বিপদ সে কথা কেউ পরিষ্কার করে বলতে পারে না, কিন্তু বিপদ যে ঘটবেই সেটা একেবারে অবশ্যম্ভাবী, এমনটাই মানেন এখানকার অধিবাসীরা। এ তো গেল পর্ণ সর্বরী দেবীর অভিশাপের কথা। তার বাসস্থান রুষ্ট হয়েছে, তার বাসস্থানের যে ইকোলজি সেটা নষ্ট হয়েছে, তাই তিনি ক্রোধিতা হয়েছেন। অপরদিকে আরেকটা কাহিনীর কথাও শোনা যায়, সেটা ব্রিটিশ আমলের কথা। এক সময় এই জায়গায় প্রচুর মানুষের কোনো এক না জানা কারণে প্রাণহানি ঘটেছিল, যেটা আমরা হামেশাই বিভিন্ন গল্পে শুনতে পাই। এবং অনেকের বিশ্বাস এই মানুষগুলোর অতৃপ্ত আত্মাও এই এলাকাতে এখনো ঘোরাফেরা করে। তবে শুধু যে কাহিনী এই লেককে ঘিরে বা এই পুকুরকে ঘিরে তা কিন্তু নয়। এই অঞ্চলের যে জঙ্গল আছে, যথেষ্ট ঘন জঙ্গল, এবং সেখানে বিভিন্ন বন্য জন্তুর আনাগোনা হরদম লেগে থাকে। এই জঙ্গলকে ঘিরেও কিন্তু একটা অদ্ভুত ঘটনা রয়েছে। অনেকেই বলেন এখানকার হোমস্টেতে যারা ঘুরতে যান বা থাকেন, তাদের মধ্যে অনেকেরই নাকি এমন অভিজ্ঞতা হয়েছে যে তার কোনো পরিচিত, তারই গলা সে শুনতে পাচ্ছে, অথচ সেই পরিচিত তার সামনেই বসে আছে, অথচ বাইরে থেকে তারই গলা, তারই ডাক শোনা যাচ্ছে। এমনকি অনেক সময় নাকি এরকমও অদ্ভুত ঘটনা দেখা গিয়েছে যে আপনি ঘরে বসে আছেন, কিন্তু বাইরে অন্য কেউ দেখছে আপনি বাইরে বা অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, অর্থাৎ আপনারই একটা কপি। এরকম অদ্ভুত ঘটনার কথাও শোনা যায়।
এবং এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি। আবার অনেক সময় রাত্রেবেলা দরজায় ঠক ঠক শব্দ হোমস্টেগুলোর, কিংবা নাম ধরে ডাক, সেটাও তো আছে। সব মিলিয়ে কিন্তু চটকপুর এবং তার কাছাকাছি এই কালীপুখরি, অর্থাৎ একদিকে পর্ণশর্বরী দেবীর অভিশাপ এবং অন্যদিকে নিজেরই যমজ কপিকে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা, এই সমস্ত কাহিনী নিয়ে রীতিমতো একটা রহস্যের মায়াজাল তৈরি হয়ে রয়েছে এই জায়গা ঘিরে। তাহলে ভিউয়ার্সরা, চটকপুর যাবেন নাকি? পর্ণশর্বরী দেবীর অভিশাপের কাহিনী অনেকেই শুনেছেন, অনেকে দেখেছেন, কিন্তু সেই অভিশাপকে প্রত্যক্ষ করতে যাবেন নিজের চোখে? সাহস আছে? থাকলে যেতেই পারে। আর যদি নিজের প্রতিরূপ দেখতে চান বা দেখাতে চান, তাহলে একটা চান্স নিয়েও দেখতে পারেন। কে জানে, আপনার যমজের সাথে হয়তো এই চটকপুরে গিয়ে আপনার দেখা হয়ে গেল, কিংবা আপনার পরিচিত কারোর। যদি যান এই চটকপুরে বা এই কালীপুখরিতে, আপনাদের কাহিনী অবশ্যই আমাদেরকে কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর আপনাদের কাছেও যদি এরকম কোনো জায়গা বা কোনো স্থানের এরকম ভৌতিক মাহাত্ম্য থাকে, জানা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে জানান কমেন্ট বক্সে। আমাদের কমেন্ট বক্সে অবারিত দ্বার সবার জন্য। আসুন, জানান, শেয়ার করুন, এবং আপনাদের কথা আমরা শেয়ার করব আমাদের বাকি ভিউয়ার্সদের সাথে। আর সঙ্গে দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।